আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছে। তো আজকে দেখাবো কিভাবে আহ, একটা টেক্সটের মধ্যে দুই ধরনের কালার ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট যে টুল আছে সেই টুলের ব্যবহার ছাড়াই। তো এটা একটা মজার বিষয়। এটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আশা করি ভিডিওটা না টেনে যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। প্রথমে আমরা একটা টেক্সট নেব। হ্যাঁ, ঈদ মোবারক। ঠিক আছে, এখন এটা আমরা একটু বড় করে নেব। জাস্ট একটু বড় করে নেব এখানে। ঠিক আছে, একটু বড় করে নিলাম এটা। আর একটু বড় করলে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে এখন এটার একটা কালার দিয়ে দেই। এটা একটা কালার, এই যে কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা, এটা তো একটা টেক্সটে আছে, তাই না? তাহলে এটাকে আমরা শেপে নিতে হবে। তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদের এখানে যে ক্রিয়েট আউটলাইনে গেলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন অল্টার ধরে এটার একটা কপি আমরা নিয়ে নিব। ঠিক আছে, এখন কি করব, আমরা একটু এই সেকেন্ড যেটা কপি নিলাম এটারও একটা আমরা কালার দিব। এটা কালার দিব আমরা হচ্ছে সবুজ কালার দিলাম, অথবা এই কালারটা দিলাম। ঠিক আছে, এখন এই দুইটাকে ধরবো। ধরার পরে আমরা যদি অ্যালাইনমেন্ট করি, মিডল অ্যালাইনমেন্টে করে রাখবো এবং অ্যালাইনটা দিব সিলেকশনের সাথে। হ্যাঁ, এই যে একদম অ্যালাইনমেন্ট করে রাখতে হবে। হ্যাঁ, তো এখন আমরা মূল কাজটা করব, সেটা হচ্ছে যে আমরা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে জাস্ট এখান থেকে একটা ক্লিক দিব। একদম এখান থেকে এ এরকম একটা শেপ নিলাম। ঠিক আছে, এখন কি করব, এই পুরোটাকে ধরবো। ধরার পরে আমরা কন্ট্রোল শিফট, আমরা F9 দিব। তাহলে আমরা পাথ ফাইন্ডার অপশনে যাব। এখান থেকে আমরা এটাকে ট্রিম করব। ঠিক আছে, ট্রিম করার পরে এটাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এটাকে সরিয়ে ফেলব, এটা দরকার নাই আর। তাহলে এইরকম একটা কি তৈরি হলো, এই অংশটা কেটে ফেললাম আর কি, ট্রিম করে কেটে ফেলেছি। ঠিক আছে, এখন আমরা এটাকে ধরে এটাকে এখন আমরা গ্রুপ করে দিব। হ্যাঁ, গ্রুপ করে দিলাম। হ্যাঁ, গ্রুপ করে এখন কি করব, শিফট দিয়ে শিফট শিফট ধরে এটাকে ধরবো এবং এটাকে ধরবো শিফট ধরে। এমন এটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে, এই যেটা এটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে। করার পরে আমরা প্রথম হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এটা ঠিক আছে। তারপর আমরা এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করে দেব। ঠিক আছে, এই এখন কিন্তু আমাদের টাইপোগ্রাফিটা হয়ে গেছে। এখন এটাকে ধরে আমরা কন্ট্রোল জি দিব। দেওয়ার পরে এটা একটু আমরা বড় করবো এখানে। হ্যাঁ, একটু বড় করব যাতে দেখতে সুন্দর লাগে, একবার স্মার্ট লাগে। এখন এটাকে কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দেব। ঠিক আছে, এটাকে আগে আনলক করি। করার পরে এটাকে একটা আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিই। হ্যাঁ, তাহলে আরো সুন্দর লাগবে। তখন আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিতে হবে। হ্যাঁ, এই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক আছে, এখন কি করব, আমরা আরেকটা এটাকে লক করে দিই, আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এখন একটা শেপ নিব আমাদের মতো। সাপোজ আমরা রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম। এই যে
ঠিক আছে, এই যে একটা শেপ নিলাম। এখন এটার কালারটা আমরা দিতে পারি মেবি হলুদ দিলাম, হ্যাঁ। এবং এই শেপটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ করে একদম পিছনে দিয়ে দিব। এই যে এখন একটা কিন্তু সুন্দর ফিল, ভালো লাগতেছে দেখতে, ঠিক আছে। এখন এই যে হলুদটা ধরে এটাকে আমরা অ্যালাইন করে দেব একবার, এই অ্যালাইনমেন্ট করে দেব, ঠিক আছে। আর এটাকে এটাকে আমরা একটু, এটা যে লক করা ছিল তো, এটাকে আমরা আনলক করব, ঠিক আছে। কন্ট্রোল এটা লক, এটাকে আমরা কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম, হ্যাঁ। এখন কি করব, শিফট ধরে যেটা ধরবো, আবার শিফট ধরে এটা ধরবো, ধরে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দেবো। এই যে এখন ঠিক আছে, হ্যাঁ? তাহলে দেখেন খুব সহজেই আমরা জাস্ট এই যে দুইটা কালারেই এখানে ইউজ করেছি, কিন্তু এই প্রসেসে আমরা কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি নাই, শুধু প্যান টুল ব্যবহার করেই এই কাজটা করেছি। তা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। এই ধরনের আরো ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন। ইনশাল্লাহ আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।